সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্লোক 5। শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি শতশ অথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। গীতার গান। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, আমার রূপ সহস্রশে শত। এই দেখো নানাবিধ দিব্য ভালো মতো অনেক আকৃতিবর্ণ করহ প্রত্যক্ষ, সকল আমার সেই হয় যোগৈশ্বর্য। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র মার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো। তাৎপর্য। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড়জগতের পরিপ্রেক্ষিতে এবং তাই তা এই জড়জগতের কালের উপর নির্ভরশীল। জড়া প্রকৃতির যেমন প্রকট হয় এবং অপ্রকট হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপেরও প্রকট হয় এবং অপ্রকট হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো তার এই রূপ পরা প্রকৃতিতে নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তরা বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন, কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করবার শক্তি দেন, তখনই কেবল তার এই রূপ দর্শন করা যায়। শ্লোক 6। পশ্চাদিত্যান বসুন রুদ্রান অশ্বিন মরুতস্তথা বহুন্য দৃষ্ট পূর্বাণি পশ্য আচর্যানি ভারত। গীতার গান। আদিত্যাদি বসু রুদ্র অশ্বিনী মরু তদৃষ্ট পূর্ব সব আচার্য ভারত। অনুবাদ। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী, কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখো। তাৎপর্য। এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সবকিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শোনেনি অথবা জানেনি। এখন শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কর রূপসমূহ প্রকাশ করেছেন। শ্লোক 7। ইহৈ একস্থম জগত কৃতসনম পশ্যদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্ছান্ন দ্রষ্টুমিচ্ছসি। গীতার গান। চরাচর বিশ্বরূপ আমার ভিতর, দেখো আজ এক স্থানে সব পরাপর। গুড়াকেশ আমি কৃষ্ণ পরাৎপর তত্ত্ব, দেখো তুমি ভালো করি আমার মহত্ব। অনুবাদ। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। তাৎপর্য। এক জায়গায় বসে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করা কারো পক্ষে সম্ভব নয়। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকেরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারেন না। কিন্তু অর্জুনের মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে যা কিছু বিদ্যমান সবই দেখতে পান। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সবকিছু যাতে দেখতে পারেন, সেই জন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন। এভাবেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সবকিছু দেখতে সমর্থ হয়েছিলেন। শ্লোক 8। ন তু মাম শক্যসে দ্রষ্টুমনেনৈব চক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। গীতার গান। তুমি শুদ্ধ ভক্ত মোর নহে প্রাকৃত দর্শন, অতএব দিব্যচক্ষু করি তোমারে অর্পণ। দিব্যচক্ষু সোপাধিক কিন্তু স্থূল নহে, অপরোক্ষ অনুভূতি সকলে সে কহে। অনুবাদ। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না।
তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। তাৎপর্য: শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া আর অন্য কোনো রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। ভগবানের কৃপার প্রভাবেই তার বিশ্বরূপ দর্শন করতে হয় এবং ভক্ত তার মনের দ্বারা দর্শন করেন না, করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হবে। তবুও অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য যে দিব্য চক্ষুর প্রয়োজন তা তাকে দান করেছিলেন। যে সমস্ত ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়েছেন, তারা ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণের সমস্ত সখা, বান্ধবী, পিতামাতা তারা কেউই শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদান করতে বলেন না। তারা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও তারা জানেন না। মাধুর্যমণ্ডিত প্রেমের বিনিময়ের ফলে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন তারা সকলেই অত্যন্ত পুণ্যবান আত্মা এবং বহু জন্ম জন্মান্তরের তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন। এই সমস্ত বালকেরা জানে না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তারা শ্রীকৃষ্ণকে তাদের খেলার সাথী, এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করেন। তাই সুখদেব গোস্বামী এই শ্লোকটি বর্ণনা করেছেন: ইত্থম শতাম ব্রহ্ম সুখানুভূতা দাস্যম গতানাম পর দৈবতেন মায়া শ্রিতানাম নর দ্বারকেন সাকম বিজহ্য কৃত পুণ্য পুঞ্জা। ইনি হচ্ছেন পরম পুরুষ, যাকে মহান মুনি ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন, ভগবানের ভক্তেরা ভগবান রূপে জানেন এবং সাধারণ মানুষেরা জড়া প্রকৃতির সৃষ্টি বলেই মনে করেন। এখন এই বালকেরা তাদের পূর্বজন্মে বহু পুণ্য কর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে খেলা করছেন। আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করবার আকাঙ্ক্ষা করেন না, কিন্তু অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন যাতে আগামী দিনের মানুষেরা বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকথার মাধ্যমে তার পরম ভগবত্তা প্রতিপন্ন করেননি। তিনি অর্জুনকে তার সেই রূপও দেখিয়েছিলেন যাতে কারো মনে আর কোনো সংশয় না থাকে। অর্জুনকে এই সত্য প্রতিপন্ন করতেই হবে, কারণ তিনি এখন পরম্পরার সূচনা করছেন। যারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং সেই জন্য যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করছেন, তাদের জানা উচিত যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বগতভাবে তার পরমেশ্বরত্ব প্রমাণ করেননি, তিনি যে পরমেশ্বর তা তিনি বাস্তবিকই দেখিয়েছেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন, কারণ তিনি জানতেন অর্জুন তার সেই বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী ছিলেন না। সেই কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। শ্লোক 9। সঞ্জয় উবাচ এবং উক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমম রূপম ঐশ্বরম। গীতার গান। সঞ্জয় কহিলেন, অতঃপর শুনো রাজা, যোগেশ্বর হরি পার্থকে ঐশ্বর্যরূপ দেখালো শ্রীহরি। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। শ্লোক 10-11। অনেক বক্ত্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আভরণম অনেক দিব্য অনেক উদ্ধতা আয়ুধম দিব্য মাল্য অম্বরধরম দিব্য গন্ধ অনুলেপনম সর্বাশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বত মুখম। গীতার গান। অনেক নয়ন বজ্র অদ্ভুত দর্শন অনেক সে অস্ত্র আর দিব্য আভরণ দিব্যমালা গন্ধ আর চন্দন লেপন সবাই আশ্চর্যরূপ বিশ্বের সৃজন।
অনুবাদ: অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত, সর্বব্যাপী। তাৎপর্য: এই শ্লোক দুটিতে অনেক শব্দটির বহুবার ব্যবহারের দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যেসব হস্ত, পদ, মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখছিলেন সেগুলির সংখ্যার কোনো সীমা ছিল না। ভগবানের এই প্রকাশগুলি সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল, কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তির প্রভাবেই তা সম্ভব হয়েছিল।